বাংলাদেশি ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেটারের নাম জাকের আলী। সেই জাকের আলী সবশেষ ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ, এর আগে এশিয়া কাপে লিটন দাসের চোটের কারণে জাকের আলী ক্যাপ্টেনের দায়িত্ব পান, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এরপরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের নেতৃত্ব দেন। সেই জাকের আলীর পারফরমেন্স নিয়ে বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনা হয়েছে। এই ঘটনার পর ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই কোচ সালাউদ্দিনের উপর দায় চাপিয়েছিলেন, কিন্তু আদৌ কি সালাউদ্দিনের অনেক বেশি অবদান আছে জাকের আলীর পেছনে? কি মনে হয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অবশেষে এই ঘটনাগুলিকে নিয়ে তদন্তের মুখোমুখি করতে যাচ্ছে, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, বোর্ড, ক্রিকেটার সকলের সঙ্গে আলোচনা করেই বড় ধরনের একটি সিদ্ধান্ত আনতে যাচ্ছে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানের মতো একজন দেশসেরা উইকেট কিপার ব্যাটার দলে থাকার পরেও ফিট আছেন, সুস্থ রয়েছেন, একাদশে রয়েছেন, তারপরেও আফগানিস্তান বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে তিনি উইকেটের পেছনে ছিলেন না। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তর পরই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সমালোচনা করেছিলেন যে এই সিদ্ধান্ত মূলত সালাউদ্দিনের। আদৌ কি সালাউদ্দিনের পিছনে জড়িত ছিলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক সূত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন এই সিদ্ধান্তটা মূলত জাকের আলীর নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়ার পরই একক সিদ্ধান্তে তিনি পাওয়ার খাটিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি উইকেটের পিছনে ক্যাপ্টেন্সি করবেন। এই ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তারা বেশ উঠে পড়ে লেগেছে ঘটনার মূল জায়গাটি বেরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে জাকের আলী অনেক ফেঁসে যেতে পারেন তার এই একক সিদ্ধান্তের কারণে। কারণ টিম ম্যানেজমেন্ট চাচ্ছিলেন না নুরুল হাসান সোহানের মতো একজন অভিজ্ঞ উইকেট কিপার থাকার পরেও তাকে কেন উইকেটের পেছনে তাকে সুযোগ দেওয়া হয়নি। ওদিকে জাকের আলীর যুক্তি ছিল তিনি উইকেটের পেছন থেকে নাকি টিম পরিচালনায় ভালোভাবে করতে পারবেন, সেটি তার যুক্তি ছিল। সেক্ষেত্রে প্রধান কোচও তার এটি বিরোধিতা করেছিলেন। তবে জাকের তার একক সিদ্ধান্তে তিনি সেই সিদ্ধান্ত কোচ, টিম ম্যানেজমেন্ট কারো সিদ্ধান্ত তিনি মেনে নেননি। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো চোখে দেখেনি। বিসিবির বোর্ড মিটিং হচ্ছে, সেখানে এই ঘটনা নিয়ে আলোচনা হবে। এমনকি জাকের আলী যদি তার একক সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্ট, কোচ কারো কথা যদি তিনি ওভারটেক করে থাকেন, তাহলে জাকের আলী ফেঁসে যেতে পারেন। কারণ তার সাম্প্রতি তার পারফরমেন্স এতটা বাজে যে তাকে নিয়ে আসলে বড় স্বপ্ন আর দেখতে চাচ্ছে না বিসিবি। অনেক সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও তিনি একক সিদ্ধান্তে তিনি ক্ষমতার অপব্যবহার, যেটা এক কথায় বলতে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার, সেটি যদি আদৌ করে থাকেন, সেটি কোচের সঙ্গে কথা বলবেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে, প্রয়োজনে নির্বাচক, সকলের সাথেই বোর্ড কথা বলছেন। কথা বলেই যদি জাকের আলী যদি একক সিদ্ধান্তে সেটি করে থাকেন, তাহলে জাকের আলীর কপালে বড় ধরনের শাস্তি আসতে পারে। একই সাথে জাকের আলীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেটি করতে গিয়ে কোচ সালাউদ্দিন, তার উপর যে অভিযোগ সেটি ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি সেখানে নিজে ভালো থাকতে চাচ্ছেন। সেক্ষেত্রে তার ভালো থাকার জন্য জাকের আলী অনেকের কপাল পড়তে পারে সামনের দিনগুলোতে। ধন্যবাদ সবাইকে।